গত 16 বছর ধানের শীষে 14 আসনের প্রার্থী তুলি কিভাবে সারা বিশ্বকে জানিয়েছে, সারা বিশ্বের সামনে তুলে ধরেছে যে কিভাবে এই দেশে স্বৈরাচার গুমের রাজনীতি করেছিল, হত্যার রাজনীতি করেছিল, খুনের রাজনীতি করেছিল, মানুষকে অত্যাচার নির্যাতনের রাজনীতি করেছিল। এখন প্রিয় ভাই বোনেরা, আমরা আমাদের বহু সহকর্মী, বহু ভাইদেরকে আমরা হারিয়েছি, বহু বোনকে আমরা হারিয়েছি এই গণতন্ত্রের যে অধিকার, এই অধিকারকে অর্জন করতে গিয়ে। 12 তারিখের নির্বাচন হচ্ছে আমাদের আগামী দিনের দেশ গঠনের নির্বাচন। 12 তারিখের নির্বাচন হচ্ছে আমাদের জনগণের ভাগ্যের পরিবর্তনের নির্বাচন। কাজেই আমাদেরকে প্রিয় ভাই বোনেরা এখন সামনের দিনে দেশ গঠন করতে হবে। আমরা আন্দোলন করেছি, আমরা সংগ্রাম করেছি, আমরা আমাদের ভোটের রাজনৈতিক অধিকার আমরা আদায় করেছি। এখন প্রিয় ভাই বোনেরা সেই রাজনৈতিক অধিকারকে প্রতিষ্ঠিত করার মাধ্যমে আমাদেরকে করতে হবে দেশের উন্নয়ন, বাংলাদেশের মানুষের অর্থনৈতিক স্বাধীনতা আমাদেরকে ভিত্তিপ্রস্তর স্থাপন করতে হবে। একটি গোষ্ঠী মানুষকে ধর্মের নামে বিভ্রান্ত করে বিভিন্ন রকম কথা বলে যাচ্ছে, এবং শুধু তাই নয়, তারা চেষ্টা করছে যে বিভিন্ন রকম ষড়যন্ত্র করার। এরই মধ্যে আমরা দেখেছি তাদের দলের লোকজন নকল সিল বানাতে গিয়ে ধরা পড়েছে। প্রিয় ভাই বোনেরা, এর মধ্যে আমরা দেখেছি তাদের লোকজনেরা মা বোনদের, সরল বনা মা বোনদের কাছে গিয়ে কিভাবে তাদের এনআইডি নাম্বার নিয়েছে, তাদের বিকাশ নাম্বার নিয়েছে তাদেরকে বিভ্রান্ত করার জন্য। এরা অতীতেও আমরা দেখেছি দেশ স্বাধীনের সময় কিভাবে তারা দেশের মানুষের বিপক্ষে অবস্থান নিয়ে ষড়যন্ত্র করেছিল। আমি ঢাকা 14 আসনের প্রত্যেকটি ভোটারকে বিনীত আহ্বান করব, আপনাদেরকে সজাগ থাকতে হবে, আপনাদেরকে সতর্ক থাকতে হবে, আপনাদেরকে সজাগ থাকতে হবে, যেন আবার আপনাদের সেই ভোটকে কেউ আমিরামের নির্বাচন করে বাক্সে বন্দি করতে না পারে, আবার আপনাদের ভোটের অধিকারকে কেউ যেন ছিনতাই করে নিয়ে যেতে না পারে, আবার আপনাদের ভোটের অধিকারকে ষড়যন্ত্র করে কেউ যাতে পাল্টে দিতে না পারে। প্রিয় ভাই বোনেরা, বহু রক্তের বিনিময়, বহু ত্যাগের বিনিময়ে আজ আমাদের এই অধিকার অর্জিত হয়েছে। ভোট দেওয়ার অধিকার, কথা বলার অধিকার, আমাদের নিজেদের অধিকার প্রতিষ্ঠা, সেই সময় মহেন্দ্রক্ষণ আমাদের সামনে উপস্থিত হয়েছে। প্রিয় ভাই বোনেরা, আমরা আন্দোলন করেছি, আমরা যুদ্ধ করে এই দেশকে স্বাধীন করেছি। প্রিয় ভাই বোনেরা, আসুন আজ আমাদের এই সামনে যে মহেন্দ্রক্ষণ উপস্থিত হয়েছে, এটিকে আমাদের দেশ এবং দেশের মানুষের কাজে ব্যবহার করতে হবে, দেশ পুনর্গঠনের কাজে ব্যবহার করতে হবে, দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের কাজে ব্যবহার করতে হবে, দেশের ভাগ্যের পরিবর্তনের কাজে ব্যবহার করতে হবে।